কিন্তু আমরা তো সবসময় এখানে কাজ করতে থাকি, কিন্তু এইভাবে যে একটা মার্ডার হয়েছে এটা তো আমরা কেউ জানি না। হঠাৎ করে আমরা ইউটিউবেতে শুনলাম যে কাজ করে একটা মার্ডার হয়েছে। এটা তো আমরা তদন্ত করে পুলিশ দেখছে, আমরা স্থানীয় মানুষ যারা আছি এরাও তো দেখছে যে এটা না, এটা তো সত্য না। এটা তো আসলে এটা কাস্টগড়ে আমরা একটা বানানো হয়েছে যে কাস্টগড়ে রাইজিং স্টারের সামনে একটা মার্ডার হয়েছে। ওইটাই শুনছি আমি আমার বাসাতে আইয়া, এবং কাস্টগড়ে যে আশপাশ মানুষের আমরা জিজ্ঞাসা করছি যে কাস্টগড়ে কি মার্ডার হয়েছে, কয় না আমরা তো এটা তো জানি না, যে কাস্টগড়ে মার্ডার হলে তো আমরা জানতাম পারতাম, আমরা তো স্থানীয় অনেক মানুষ আছি। ওইটাই আর কি, তদন্ত চলতেছে, আইস বন্ধ চলতেছে। আজকে সকালে দেখলাম এখানে তদন্ত হচ্ছে। তাছাড়া রাইজিং স্টারের সামনে আরও মিডিয়া হল আসছে, সেখানেও দেখলাম অনেক তদন্ত হচ্ছে। খুব পাচ্ছে না, হ্যাঁ, যেখানে সে সেবন করে মদের এখানেও তারা তদন্ত করছে। এইটাই আর কি, আমরা তো খারাপ লাগছে যে এটা কাষ্ট করে যে অত বড় একটা মার্ডার হয়ে গেল সামনে দুর্গাপূজা। এটা একটা আমরা কাষ্ট করে তো একটা মানুষের ব্যাপার আছে না। এলাকাবাসীর বদনাম, প্রশাসনের পক্ষ থেকে হয়েছে যে সময় যে এলাকাবাসী গণপিটুনির মাধ্যমে একজন যুবককে মারছেন, এটা আসলে একটা তো আপনার তোর একটা বদনাম। গণপিটুনি হইলে তো আমরা কাষ্ট করে মানে জানতাম যে এটা একটা মাই হয়েছে কিংবা অনেকে মারছে, এই ধরনের কিন্তু আবাস আমরা পাইছি না। তো হঠাৎ করে যেন এটা কাস্টমারের উপরে যে একটা চাপ সৃষ্টি হয়েছে, যে এত দুনিয়া মানছে জানে যে কাস্টমারের একটা মার্ডার হয়েছে গণপিটুতে, এটা আসলে সত্য না, এটা সবই মিথ্যা, এটা বানোয়াট। ওটাই। ধন্যবাদ দাদা। সিলেট বন্দর বাজার কাস্টগড় এরিয়াত আছে, যে কাস্টগড় এরিয়া বারবার পর যে আমরা মন্দির দেখা রাইজিং স্টার মন্দির আমার ঠিক ব্যাক সাইডও আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমে যে নিউজটা দেওয়া হয়েছিল যে ও কাস্টগড় এরিয়ার যে মন্দির আছে মন্দিরের ঠিক সামনে থাকি রায়হান বাইরে ছিনতাইকারী হিসাবে এলাকাবাসী গণপিটুনি করছেন। পরবর্তীতে পুলিশে খবর পাইয়া তাই উদ্ধার করছেন। তো একটু আসিল পুলিশ কর্মকর্তা যারা আছেন নিয়োজিত, বিশেষ করে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভুইয়ার বক্তব্য, এই বক্তব্যটা কতটুকু সঠিক আমরা জানবো এলাকাবাসীর কাছ থেকে। এমনকি আশেপাশে অনেক দোকান ব্যবসায়ী হল আছেন, সম্মানিত যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। দাদা চাইমু দাদা ভালো আছেন নি? আপনি কি তা ওই এলাকার বাসিন্দা নি? আমি কাষ্ট করে থাকেন। আচ্ছা দাদা, একটা কথা আপনার জিগাই, আপনি মুরব্বী মানুষ, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার অনেকে চিনি, আপনি অনেক পরিচিত একজন মানুষ, নিশ্চয়ই আপনি যে একটা সত্য একটাও কইবা। অনেকের আমরা বক্তব্য আমরা যেন অনেকের বক্তব্য নিই, সবেও কিন্তু একটা জিনিসও কইরা আসলে কিতা দাদা, আপনি তো এদিন গত 3 দিন আগে এই যে সময় রায়হান নামে একজন যুবককে কিতা এলাকার এই যে কাষ্টকর এলাকাবাসী কিতা নির্মমভাবে গণপিটুনির মাধ্যমে হত্যা করছেন, আপনি জানেননি? না, এটা তো আমরা জানি না, তবে আমরা সকালে উঠিয়া শুনি রাত্রি 1টার সময় ওরা ধরিয়া নিছে, ওরে ওই শিববাবুর দোকানে এখান দিকে ধরিয়া নিছে। আর যে ছেলেটা দেখছে আমাদের ছেলে, সে ছুলাই নাম, সে দেখছে ওরা টানিয়া হেতরাইয়া গাড়ির মধ্যে নিয়ে গেছে, 2টা গাড়ি ওরা নিয়ে গেছে। আমরা দেখিনি, আমি তো মুরব্বী মানুষ ঘুমেছিলাম। পরবর্তীতে আপনারা শুনছেন যে রায়হান বাইরে টানিয়া হেসরাইয়া তাদের নেওয়া হয়েছে, গাড়িতে নেওয়া। এবং আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, এই এলাকায় কোনো কিছু নাই সিসি ক্যামেরা। আমাদের ওয়ার্ড কমিশনার ওনারা দেখাইছে, কিছু হয়নি। পুলিশের কথা, এরা মানুষের ধরে টাকা পয়সা আদায় করে, এখানে ধরে নিয়ে যায় ওই পুষ্করণী ঘাটের নিরাই জায়গা নিয়ে আন্দারে নিয়ে আদায় করে, এখান থেকে নিয়ে যায় ওই কালীঘাটের পয়েন্টে নিয়ে আদায় করে। ওদেরকে আইনের আশ্রয় আনিয়ে ওদেরকে শাস্তি দেওয়া হোক। মাসিম পারে ওনার ব্যবসায়ী আপনি, এটা কি আপনার নান্নু মোটরসাইকেল ওয়ার্কশপটা আপনার নেই? আমি যতটুকু জানি এলা কোনো ঘটনা ঘটলে এলাকাবাসী সবেও জানলো, আর এরকম কোনো ঘটনা ঘটছে না এখানে। আরো সাংবাদিক আরো কতজন আইসুন এদিকে জিজ্ঞাসা করছে, সেম সমস্যা সবেও কইছে, আমরা এই ব্যাপারে জানি না, এলা কোনো ঘটনা ঘটছে না কাস্টমার। এটা তো যে আমরা যে কমিশনার সাহেব আছেন আমরা ওয়ার্ডের, আমরা এই এলাকা তো সিসি ক্যামেরা আওতাধীন, তাহলে তো সিসি ক্যামেরার মাঝে কোনো কিছু দেখা গেছে না। ইলা মনে করেন যে কোনো যে গণপিটুনি কি, আমরা তো মনে করুক যে বাদের দিনও আইসি, আমরা এটা কিছু শুনছি না। যারা আসামি তারা তো আমি চাই যে তারা দ্রুত বিচার হইতো, তারার মানে আইনের আওতায় আনা হইতো, দ্রুত বিচার হইতো, তারা ফাঁসি চাই। পুলিশ তো মনে করেন 24 ঘন্টা আমরা এই এলাকার ট্রায়াল দেয়, বুঝছো না? এগুলা প্রায় সময় তারা মানুষকে হয়রানি করে, এই হয়রানি থেকে আমরা অব্যাহত চাই। আমি কেন 10-12 বছর ধরে ব্যবসা করতে, নিশ্চয়ই এলাকা সম্বন্ধে আপনি জানেন, অবগত আছেন। তো আসলে এদিন কিতা সত্যি কিতা এই যে সময় খবর এলা কোনো ঘটনা, ডাকাতি ঘটনা, ছিনতাইকারী ঘটনা ঘটছে? জি না, আমি জানি না। আপনি এলা কোনটা শুনছেন না? জি না, এলা শুনছেন না। পরবর্তীতে আপনি এলা এখন মতো শুনছেন না, এলা কিন্তু তথ্য আপনার মানে একজন মানুষের গণপিটুনির মাধ্যমে যদি হত্যা করা হয়,
তাহলে নিশ্চয়ই হয়তো এলাকা আবার হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এলাকার মানুষে হত্যা করছেন গণপিটির মাধ্যমে, তা তো নিশ্চয়ই এই খবরটা সারা এলাকার মানুষের জানার কথা। আপনি তো এখন মধ্যে এরকম জি না আমরা কিছু জানি না। না ভাই, এটা সব পূর্ণ মিথ্যা, এগুলা কইতো না আমরা কোনো গণদুলাই এটা আন্তাজি খবর, এটা যেগুলা পুলিশে যেটা কইছে এটা সব আন্তাজি, এইগুলো কোনো ঘটনা ঘটে নাই আমরা কাস্টমার বুঝছেন। আমরা যে পাড়ার কমিটি তারা আছে তারা এগুলার প্রতিবাদ করব, আমরা ঠিক কইতে পারলাম না সবটা, মানে আমরা তো কিছু মারতে পারতাম না, আমরা পাড়ার কমিটি আছে কমিটি এগুলা দেখবো। আমরা ফাঁসি চাই, আর কি চাই আমরা সাফারান থানা গো, সিলেট গো, কুতুয়ালি গো, আপনার জালালাবাদ থানা, এয়ারপোর্ট সব পুলিশ দারোগারা এরকম অত্যাচার, আর মা বোন ছিল না, তারা সব ছেলে আসামি দল এরকম দেখা যায়।